দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা তাও ঠিক আছে। এখনো হাওয়া দিচ্ছে না, রোদ উঠছে, কুয়াশাও আছে, তার মধ্যে রোদ উঠছে। আর আজকে সকালে করে নেব তোমার চিড়ের পোলাও। তার জন্য দেখো চিড়ে ভিজিয়ে রেখেছি, বাদাম ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। চলো সকালে আজকে চিড়ের পোলাও দিয়ে টিফিন সারা যাক। এবার চিড়ের পোলাওতে অনেক তেল লাগে, অনেক মিষ্টি লাগে। কি করব, এক একদিন এক একটা খাবার বানানোর চেষ্টা করি। যখন আর কিছু করতে পারি না, মাথায় আসে না, তখন সবাইকে ছাতু খাইয়ে রেখে দিই, নিজেও খাই, সবাইকে ছাতু খাইয়ে রাখি। কী করবো, সবসময় খাবার করে খাওয়া যায় না, তেল ঠেল লাগে, সেই খাবার খেয়ে আমার অসুবিধাও হয়। যদিও আমি খুব কম তেলেই রান্না করি, কিন্তু চিড়ের পোলাও তো অত কম তেলে হয় না, তেল টেনে নেয়। তেল আর মিষ্টিটা বেশি লাগে। চলো বাদামটা ভাজা হয়ে যাক, তারপর চিড়ের পোলাওটা দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই এলাচ, 4টে এলাচ, ছোট ছোট বলে 4টে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই আলুটা। আলুটা একটু বেশি হয়ে গেল। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো এগুলো ভাজা হয়ে এসছে, আলুটা কিছুটা ভাজা হচ্ছে, তার মধ্যে এবার ওই পেঁয়াজ, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। কারি পাতা থাকলে বেশ ভালো হতো, কারি পাতাটা দিলে খুব সুন্দর স্বাদ লাগে। আমার কাছে আছে, শুকনো কারি পাতা আছে, তাজা কারি পাতাটা নেই। তবে শুকনো কারি পাতাটা একটু দিয়ে দিতে। এই দেখো আমার কাছে শুকনো কারি পাতা রয়েছে, সেই শুকনো কারি পাতা দিয়ে দিলাম। যদিও অত ভালো টেস্ট হবে না, এটা আবার ভাজা ভাজা হোক, তারপরে চিড়েটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিড়েটা দিয়ে দিয়েছি। আজকে চিড়ের পোলাওটা করতে গিয়ে কত ভজঘট হচ্ছে জানো, বারবার ময়লার গাড়ির আওয়াজ পেয়ে আমি যাচ্ছি, গিয়ে দাঁড়িয়ে থাকছি, ময়লার গাড়ির পাত্তা নেই, সে ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে। এই করে আমার চিড়ের পোলাওটা নষ্ট হয়ে যাচ্ছে। চিড়েটা বেশি ভিজেও গেল। মন দিয়ে এটা করতে পারছি না। তো বাদামটা খোসা ছাড়িয়ে নিয়ে এটাও ছাড়ানো হয়নি আমার। দেখো বন্ধু, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দেবো ঘি আর গরম মশলা গুঁড়ো। এক ময়লার গাড়ির জন্য, মানে ময়লা ফেলার জন্য আমার জিনিসটা নষ্ট হয়ে গেল। চিড়েটা বেশি ভেজানো হয়ে গেল, এতটা ভেজানোর দরকার ছিল না। বারবার আমি গিয়ে দেখছি ময়লার গাড়ি এসছে কিনা দিকে, আর বারবার এদিকে আসছি, এই করে গন্ডগোল হয়ে গেছে। চলো এটাকে নাড়িয়ে নিই, এক হাতে ফোন নিয়ে তো নাড়াতে পারবো না। চলো বন্ধুরা, আমাদের গোলমরিচ গুঁড়ো তো পড়েছে, তার সাথে এই যে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা নাড়িয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে চিড়ের পোলাও। চলো এটা নাড়িয়ে নিয়ে তারপরে এটা সবাইকে ভাগ করে দিই। চিড়েটা বেশি ভেজানো হয়ে গেছে বলে মনটা খারাপ হয়ে গেছে। চলো, পোলাও কমপ্লিট। আর এই যে আমাদের 3জনের জন্য বেড়ে নিয়েছি, ঠিক আছে। আমি, আমার হাজব্যান্ড আর ছোট ছেলের জন্য বেড়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, সকালে খাবার। দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করবো। এই দেখো পালং শাক, এর মধ্যে মূলো আছে, সব কেটে গুছিয়ে নেওয়া। এখানে শিম আলু আছে, আর এখানে দেখো মূলোটা শক্ত হয়ে যাচ্ছে বলে মূলোটা গ্রেট করে নিচ্ছি। এই দেখো
এই যে মূলোটা গ্রেট করে নিচ্ছি, মূলোটা করে ফেলবো। আর তার সাথে হবে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। ঠিক আছে, আজকে নিরামিষের দিন, নিরামিষ খাবার দাবার। চলো এখন এর মতো এগুলো গুছিয়ে নিই, সব গোছানো হয়নি এখনো সব। চলো বন্ধুরা তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এরকম আলু পটল সয়াবিন দিয়ে, এরকম আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি, মানে রসা বলতে পারো। তারপরে এই দেখো পালং শাক আর হচ্ছে মূলো ছেচকি, এই হচ্ছে আজকে আমাদের রান্না। ঠিক আছে, দেখো সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি, এইবার শুধু খেয়ে নেওয়ার পালা।